আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করতেছি রাইড অ্যান্ড রোর ইউটিউব অ্যান্ড ফেসবুক, যে যেখান থেকে দেখতেছেন সেইখান থেকে। বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনাদের তো আগের ভিডিওতে বলছিলামই আমি যে এই বাইকটা কেনার পরে একটা প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে এমন না যে টপ এন্ডে গিয়ে প্রবলেমটা হচ্ছে হলো আপনার 60-65 এরকম স্পিডে। তো দেখা গেছে সিটিতেও যখন মোটামুটি রাস্তা ফাঁকা থাকে আর হচ্ছে আপনার কোনো কিছু ওভারটেক করা লাগবে, ওই টাইমে বেশ ভালো একটা প্যারা হয়। গাড়ি এরকম ফুয়েল কাট করে বা পাওয়ার কাট করে, যে যেটাতে মানে যে যেটাতে বোঝেন। তো তখন হচ্ছে গাড়ি এরকম পিছের দিকে টানে। হ্যাঁ, ফুয়েল কাট করলে পাওয়ার পায় না, যেটা নর্মালি হয়। তো সেই জন্য হচ্ছে আমি লাস্ট কয়েকটা জায়গায় দেখাইছি। দেখানোর পরে মোটামুটি যেটা বুঝলাম সেটা হচ্ছে কার্বোরেটর ইস্যু, অন্য কোনো ইস্যু না। আমার এর আগে যে বাইকটা ছিল ওইটাতে ফার্স্টের দিকে ছিল, পরে হচ্ছে আমি কার্বোরেটর যখন চেঞ্জ করে ফেলি তখন এই ইস্যুটা চলে গেছিলো। কিন্তু ওইটা হচ্ছে টপ এন্ডে গিয়ে দিত, কারণ বাজারে একটা কার্বোরেটর দাম হচ্ছে আপনার 4500 থেকে 5000 টাকা, আর শোরুমে যদি কিনতে যান তাহলে 9000 প্লাস। তো আমার মনে হয় বাজারেরটা একদম জেনুইন না, যেটা গাড়ির সাথে থাকে। সো এই জন্য হয়তো বা লাস্টে যে ফুয়েলটা ঠিকমতো পাস করতে পারতো না, যার কারণে মূলত প্রবলেমটা হইতো। তো ওইটা যেহেতু টপ এন্ডে গিয়ে হইতো, আমার অত আসলে স্পিড লাগতো না, সো প্রবলেমও হয়েছিল না। পরে যে গাড়িটা সেল দিলাম হচ্ছে গিয়ে আপনার প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল কমতেছিল একা একা, মানে খাইতেছিল, যেটাকে নর্মালি সবাই বলে। তো এই ইঞ্জিন অয়েল খাওয়ার কারণে আমি ভয়ে হচ্ছে যে ইঞ্জিন ডাউন দেওয়া লাগতে পারে, কিছুদিন পর সেল করে দিলাম। আর ফার্স্টের যে এই 4Bটা চালাইতাম সিঙ্গেল ডিস্ক, ওটা আমি ব্র্যান্ড নিউ কিনা হয়েছিল। ওটাতে মোটামুটি কোনো প্রবলেম ছিল না, বাট 16,000 কিলোর পরে যখন ওঠো তখন হচ্ছে একটা প্রবলেম ধরা পড়লো। সেটা হচ্ছে ওটা আমি যখন হাই স্পিডে ডাউন শিফট করতাম তখন হচ্ছে গাড়িটা অফ হয়ে যেত, এবং আপনার ওই যে কী বলে ওটারে, আরে কী বলে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, ফুয়েল কাট দিত, তেল ওভারফ্লোর পাইপ দিয়ে তেল পড়তো, দেন আবার স্টার্ট দিলে আবার স্টার্ট হইতো। তো ওইটাও একটা ভালো ইস্যু ছিল, ওইটার পিছনে আমি অনেক টাকা ঢালছি আর অনেক টাইমও ওয়েস্ট করছি, বাট কেউই প্রবলেম ধরতে পারে নাই। লাস্টে যে একদম লাস্টে মানে যে যেটা বলছে সেটাই ট্রাই করছি, দেন লাস্টে গিয়ে হচ্ছে ওইটার প্রবলেমটা ধরা পড়লো যে ওটা ভ্যালভ বা এই টাইপের কোনো কিছু খেয়ে গেছে বা পিস্টন। তো যাই হোক, পরে হচ্ছে কি আর করার, ওই গাড়িটাও সেল করে দিলাম। পরে কিনলাম এইটা। এখন এইটাতে অন্য কোনো ইস্যু পাই নাই আপাতত। একটা ইস্যু, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ফুয়েল কাট করে। তো আমি হচ্ছে কালকে এটার ইয়াটা লাগাইছি, কি বলে, আমার এক ভাই রায়ন ভাই, উনি হচ্ছে একটা কার্বোরেটর ম্যানেজ করে দিচ্ছে, একটা অরিজিনাল অন্য গাড়ির কার্বোরেটর। সো ওইটাই আসলে আজকে আমি টেস্ট করার জন্য আসছি। কিন্তু বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের এলাকাতে এমনিতেই মানে মোহাম্মদপুরের দিকে বৃষ্টি হচ্ছে, তো রাস্তাঘাটগুলো অত বেশি সুবিধার না, আবার জ্যামও থাকে। সো ওইখানে আসলে 60-65 স্পিড তোলার মতো রাস্তা নাই, যেটার কারণে আমি 300 ফিটে আসছি। তো ফার্স্ট একটা অ্যাটেম্প্ট নিয়েছি, মোটামুটি মানে ফুয়েল কাট হালকা হালকা আছে। তো এখন হচ্ছে গিয়ে কেমন ফুয়েল কাট দেয় আসলে, সেই বিষয়টা ঝামেলাটা আসলে কি সেটা দেখানোর জন্য আমি আবার হচ্ছে সেকেন্ড একটা অ্যাটেম্প্ট নিব। আল্লাহ ভরসা, আমি ওইভাবে একদম হার্ড লাইনে যাব না যেখানে গেলে আর কি খুব বেশি রিস্ক থাকবে। আমি নর্মালি বুঝে শুনে মানে এটা দেখানোর ট্রাই করব বা নিজেও দেখব। সো আগে হচ্ছে ইয়া থেকে বের হই, আর কি বলে, ইউটার্নের নিচে আছি এখন, আন্ডারপাস বা ইউটার্ন যেটাই বলে, এটা 2 নাম্বার পিলার। সো সামনে একটা পিলার আছে। আসার সময় যতদূর দেখলাম যে পুলিশ থাকে ওই পাশে, কিন্তু যাওয়ার সময় না থাকারই কথা। আর যদি আমি দেখি তাহলে আমি আস্তে ধীরে স্পিড কমায় ফেলবো। আচ্ছা, মোটামুটি এদিকে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো রেডি, 2
নাম্বার গিয়ারে ৭৩, ৩ নাম্বার গিয়ারে ৯০ প্লাস। বাট এখন আসলে হবে না, ওইদিকে পুলিশ ছিল। আচ্ছা, আমার ওই উপরে উঠে দেন আবার ট্রাই করতে হবে। এমনিতেও গাড়িটা কেমন জানি একটু জ্যাম জ্যাম লাগতেছে, কারণ নর্মালি 4B-তে আপনার লিন হওয়া লাগে না, বসেই ১৭-২০ এরকম স্পিড উঠে। তো এইটাতে তেমনটা দেখতেছি না। আচ্ছা, মোটামুটি রাস্তা ফাঁকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেচল্লিশ, ৭৫, ফুয়েল কাট দিচ্ছে ১০,০০০ RPM-এ। নম্বরে ১০০, ১০১। ৪ নাম্বার গিয়ারে কোনো সেরকম পাওয়ার নাই। ৫, ৬, ৭, ৭-এ গিয়ে ফুয়েল কাট দিচ্ছে ৮, ৯, ১০, ১১, ১২। আচ্ছা, তো ৪ নাম্বার গিয়ারে হচ্ছে ১১২-র মতো মনে হয় গেছে। তার মানে প্রবলেম আশা করা যায় সলভ হয়ে গেছে, না হলে এত স্পিড উঠতো না। প্রচুর পরিমাণে ফুয়েল কাট ছিল। আমি আসলে সঠিক জানি না এত স্পিডে ফুয়েল, মানে আমি অডিবল কিনা, অডিও রেকর্ড হচ্ছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমার জায়গায় আসলে অন্য কোনো পাগলা থাকলে হয়তো আরও বেশি উঠাইতে পারতো, বাট আমি আসলে রিস্ক নিতে চাই না, এজন্য যতটুকু করছে আলহামদুলিল্লাহ। আমার মেন কথা হচ্ছে আমার ফুয়েল কাটটা চলে গেছে, যেটুকু আছে হালকা ওইটুক থাকলে কোনো প্রবলেম নাই, ওইটুক আসলে কোনো সমস্যাই না। কিন্তু আগে যেটা ছিল ওটা খুব বেশি ছিল, যেটা আসলে সহ্য করার মতো না বা রাইড করার মতো না ওইটা নিয়ে। তো যাই হোক, ঠিক হয়ে গেছে, এটাই আসলে অনেক কিছু। আর আপনাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে আপনার যখন পুরাতন কোনো বাইক কিনবেন, এলাকার ভিতর গিয়ে হচ্ছে টেস্ট রাইড দিয়ে কিনবেন না। আপনি এরকম ৩০০ ফিট যদি ঢাকার মধ্যে থাকে বা আপনি যে এলাকাতেই থাকেন, ওইখানে যেই রাস্তাটা আছে একটু ফাঁকা থাকে, আপনি টেনে টুনে দেখতে পারবেন, এই টাইপের জায়গায় গিয়ে তারপরে হচ্ছে টেস্ট রাইড দিয়ে তারপরে হচ্ছে কিনবেন। কারণ সেটা হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ভাই স্পিডিং করব না, সো আমার এত কিছু দেখার দরকার নাই। মেন বিষয় যেটা, আপনার বাইকের কার্বোরেটরে প্রবলেম আছে কি না সেটা বোঝার একটা মাত্রই উপায় হচ্ছে আপনার এই যে একটু স্পিডিং করে দেখতে হবে বা টেনে দেখতে হবে। আপনি হয়তো বা স্পিডিং করলেন না, কিন্তু প্রবলেম যেটা হলো, কার্বোরেটরে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি প্রপার মাইলেজ পাবেন না বা গাড়িটা চালায় আসলে মজা পাবেন না ওইভাবে। তো এই জন্যই হচ্ছে গিয়ে আপনার এই কাজটা আপনার করে দেখতে হবে। যে আপনার আরও কয়েকটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনি একটু বেশি স্পিডে চালালেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে ভ্যালভ লিক আছে কিনা বা পিস্টন লিক আছে কিনা, এই টাইপের কিছু। আমি আসলে অত বেশি এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করি না, কিন্তু যতদূর যা জানি আর কি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এই টাইপের অনেক প্রবলেম থাকে, যেটা হচ্ছে কি আপনার স্লোলি চালাইলে আপনি বুঝতে পারবেন না, যেহেতু আপনি এতগুলো টাকা দিয়ে একটা বাইক কিনবেনই। সো একটু দেখে শুনে তারপরে কেনা উচিত আমি মনে করি। এই জন্যই মূলত হচ্ছে এই টেস্টগুলোর কথা বললাম। আর 4B বাইক কিনতে গেলে তো মাস্ট আপনার এটা চেক করতেই হবে, কারণ এইটা ম্যাক্সিমাম 4B বাইকের ইস্যু। আর এই ইস্যুটা আসলে অনেকেই আছে সলভ করতে পারে না। আমারটা যেরকমটা হয়েছে যে কার্বোরেটর ইস্যু, সো চেঞ্জ করছি, মোটামুটি ঠিক হয়ে গেছে।
কিন্তু অনেকেরটাই আছে সেম টাইপের প্রবলেম দিবে, কিন্তু অন্য কোনো মানে ইঞ্জিন খোলাইতে হবে এমন কোনো ইস্যু। সো আমি চাই না যে আমার যারা ভিউয়ার্স আছে বা আপনারা কেউই আসলে এরকম বাইক কিনে আসলে ঠকেন। আর এখন হচ্ছে রিসেলার খুব বেশি বেড়ে গেছে। আপনার বাইক কিনে যারা সেল করে মূলত তাদেরকে রিসেলার বলে। তো এরা হচ্ছে গিয়ে আপনার একটু টুকটাক দেখা গেছে আউটলুকের কাজ টাজ করায় আপনার এই ইঞ্জিনের এই টাইপের জিনিসপত্র আপনাকে ধরাই দিতে পারে। সো এই জন্যই মূলত হচ্ছে গিয়ে এই টিপসগুলা বা এই কথাগুলো আমি শেয়ার করলাম। তো নেক্সট টাইম বাইক কেনার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই জিনিসগুলো ফলো করলে মোটামুটি আপনি একটা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে পারবেন। আর একটা জিনিস যেটা সবসময় চেষ্টা করবেন যে মালিক আপনার থার্ড মালিক সেকেন্ড মালিক যাই হোক না কেন, বাইকটা জানি অ্যাক্সিডেন্ট করা না থাকে। বাইকটা অ্যাক্সিডেন্ট করা থাকলে গিয়ে তাহলে হচ্ছে কি আপনার আপনি চালায় আসলে ওইভাবে মজা পাবেন না, যতই ঠিক করেন আর যাই করেন না কেন। এই জন্য সবসময় ট্রাই করবেন জানি অ্যাক্সিডেন্ট করা বাইক না হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক দিতে পারেন। একটা লাইক দিলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা আরও অনেক গুণ বেড়ে যাবে। যখন দেখি তখন খুবই ভালো লাগে। অথবা কমেন্ট করতে পারেন আপনার এই টাইপের প্রবলেম আছে কিনা বা কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা, কিংবা আপনার কোন অংশটুকু ভিডিওর ভালো লাগছে সেই জিনিসটা জানাইতে পারেন আমাকে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর 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 ভিডিওটা ভালো লাগলে বা আপনার যদি মনে হয় আপনার কোনো বন্ধুকে জানাতে চান তাহলে তার সাথে শেয়ার করতে পারেন। এতটুকুই। তো থাকেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।